বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখলে আমরা নবমীর দিনে এসেছিলাম কলকাতা, আর কলকাতায় এসে ঢুকতে যাচ্ছিলাম এআই প্যান্ডেলে, অর্থাৎ জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলে। তো জগৎ মুখার্জি প্যান্ডেলের ভিতরে ঢোকার পরে দৃশ্যটা কিন্তু দেখার মতো ছিল। যেহেতু পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এদের থিম ছিল, তার জন্য ব্যাপারটা কিন্তু খুব ভালো মতন এরা তুলে ধরেছে। তোমাদের এখানকার প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানকার প্রতিমাটা কিন্তু দেখার মতো ছিল, সত্যিকারের এআই প্রতিমা লাগছিল। তো এইখানের প্যান্ডেল দেখার পরে আমরা চলে আসলাম কুমোরটুলি পার্কে। আর কুমোরটুলি পার্কে এইবার থিম হলো প্রাকৃতিক দৈর্য, যেটা কিনা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল। আর এরাও কিন্তু প্রত্যেক বছর খুব ভালো ভালো প্যান্ডেল করে। তোমরা কারা কারা কুমোরটুলি এসে ঘুরেছো দুর্গাপুজোয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এইখানকার ঠাকুর প্যান্ডেল দেখার পর চলে আসলাম আমরা শোভাবাজার রাজবাড়িতে। আর সত্যি কথা বলতে আমার কিন্তু এইখানেই সব থেকে বেশি ভালো লেগেছে। একদিক থেকে তোমরা বলতে পারো রানীর মতো সাজানো হয় শোভাবাজার রাজবাড়িকে, আর প্রতিমাটাও কিন্তু সত্যি দেখার মতো হয়। তো শোভাবাজার রাজবাড়ির পুজো দেখে বেরিয়ে আমরা চলে আসলাম হাতিবাগান নবপল্লী প্রাঙ্গণে। আর এই বছর হাতিবাগান নবপল্লী প্রাঙ্গণের থিম হলো কিট্টুর রানী। এইটাও আমার বেশ ভালোই লেগেছে, কারণ এইটা কিন্তু পুরোটাই ডার্ক থিমের মধ্যে করা হয়েছে, তাই আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এইটা হলো হাতিবাগান নবপল্লী প্রাঙ্গণের প্রতিমা। তো এইখানের প্যান্ডেল দেখার পরে আমরা বেরিয়ে চলে আসলাম হাতিবাগান সর্বজনীনে। আর হাতিবাগান সর্বজনীনে এই বছর থিম সেরকম কিছু করেনি, কিন্তু ঠাকুরটা করেছে দেখার মতো। তো হাতিবাগান সর্বজনীনের ঠাকুর দেখে বেরিয়ে আমরা এবার চলে আসলাম কাশী বোস লেনে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, কাশী বোস লেনে কিন্তু এবার প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল। এট দ্য এন্ড আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা ঢুকলাম কাশী বোস লেনের প্যান্ডেলে। আর প্যান্ডেলে ঢোকার পরেই বুঝে গেলাম যে নবমীর দিনেও এত ভিড় কেন, কারণ কাশী বোস লেনের প্যান্ডেলটাই করেছে এতটা সুন্দর। তো এইখানে প্যান্ডেল ঠাকুর দেখার পরে আমরা মেট্রো ধরে চলে আসলাম দেশপ্রিয় পার্কে। আর তোমরা তো জানোই দেশপ্রিয় পার্কে প্রত্যেক দিনই ভিড় হয়, মহালয়া থেকেই কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয়। এই বছর কিন্তু দেশপ্রিয় পার্কের থিম হলো একটা জাহাজ। জাহাজটা দূর থেকে যতটা দেখতে সুন্দর লাগছিল, ভিতর থেকেও কিন্তু ততটাই সুন্দর লাগছে। অবশেষে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল দেখা কমপ্লিট করে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য।